বিশ বছরও দীর্ঘ প্রতীক্ষা, এক বিশাল জনসমুদ্র আর লাল সবুজুর ওই বিশেষ বুলেট প্রুফ বাস চট্টগ্রামের রাজপথত আজি এক নতুন ইতিহাসের সূচনা করল। 2 দশক পর বীর চট্টলাত ফারাহিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরতুন লালহান বাজার ফুরনগরী আজিয়েছেন পরিণত হইল এক স্লোগান আর মিছিল ঘেরা দুর্ভেদ্য জনপদে। বিএলএ গড়াইতে ফতেঙ্গাতুন স্টেডিয়াম এলাকা পর্যন্ত তিল ধারণের জায়গানো আছিল। ব্যাগুনো চোখ আছিল সবার আগে বাংলাদেশ স্লোগানে লেখা ওই লাল সবুজুর বাঁচর মিককে। আজইনে 7:30টায় শাহ আমানত বিমানবন্দরত ফারাহে তারেক রহমান। বুলেট প্রুফ বাসের ভেতরতুন হাত নাড়ি জনতার ভালোবাসার জবাব দেয় তারেক রহমান। 20 বছর আগের তরুণ নেতা আজিয়ে দলর কাণ্ডারি হিসেবে ফিজিয়ে এক রাজকীয় আবেহে। হৈরাহি সর্বশেষ 2005 সালত দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় চট্টগ্রামতে শিল ও এরপর হারি গিয়ে দীর্ঘ 2 দশক মাঝে 2012 সালত এই পোলো গ্রাউন্ডেতেই গর্জে উঠছিল বেগম খালেদা জিয়া। ঠিক 14 বছর পর মার এই সেনা ময়দানতে আইতে হালিয়ে প্রধান অতিথির ভাষণ দিব তার ফুয়া তারেক রহমান। নেতাকর্মীগুলোর দাবি রবিবারে পোলো গ্রাউন্ডের এই জনসভা যেন স্মরণহালে বৃহত্তম গণবিস্ফোরণ হয়। তবে শুধু চট্টগ্রাম নয়, তারেক রহমানের এই সফর যেন এক নির্বাচনী ঝড়। হালিয়ার পোলো গ্রাউন্ডের সমাবেশ শেষে ও সরিব ফেনীর ফতত একদিনে 60 জেলা আর বিশাল জনসভাত বক্তব্য দিব ও নিজে। কুমিল্লার 3 এবং নারায়ণগঞ্জ তুগ্গ জনসভা শেষে ফিরিব রাজধানীর। এই ঝটিকা সফরই হয়ে দেয় নির্বাচনী লড়াইয়ের মাঠত এক চুলো ছাড় দিতে নারাজ বিএনপি। দীর্ঘ প্রবাস জীবন শেষে বীর চট্টলার রাজপথত তারেক রহমানের এই প্রত্যাবর্তন রাজনীতি সমীকরণত নতুন কি বার্তাদের ইয়েন এখন দেখিবের বিষয়। ব্যাকুনো চোখ এখন আগামীর ওই ঐতিহাসিক পোলো গ্রাউন্ডের মঞ্চ। C+ TV চট্টগ্রাম।